ফুটবল বিশ্বকাপ মানেই শুধু ট্রফির লড়াই নয়, কোটি মানুষের আবেগের এক মহোৎসব। আর সেই আবেগকে সুরে বেঁধে বিশ্ববাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের কথা মাথায় উঠলেই যেমন চোখে ভেসে ওঠে রোমাঞ্চকর ম্যাচ, তেমনি কানে বাজে তার গাওয়া কালজয়ী গান। ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি কলম্বিয়ার বারানকুয়ায় জন্ম নেয়া শাকিরার সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল খুব ছোট বয়সে। একসময় স্কুলের কোরাস দল থেকে বাদ পড়েছিলেন অস্বাভাবিক কণ্ঠের কারণে, অথচ সেই কণ্ঠই পরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে পরিচিত সুরগুলোর একটি। ২০০১ সালের লন্ড্রি সার্ভিস অ্যালবামের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি। তবে তাকে ফুটবল ইতিহাসের অংশ করে দেয় ২০১০ বিশ্বকাপের অফিসিয়াল সঙ্গীত ওয়াকা ওয়াকা, দিস ইজ টাইম ফর আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপের উন্মাদনা আজও যেন এই গানের সঙ্গেই জড়িয়ে আছে। বিশ্বকাপই তাকে দিয়েছিল জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়। ওয়াকা ওয়াকা শুটিং সেটে পরিচয় হয় স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। পরে তাদের সম্পর্ক বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এরপর ২০১৪ বিশ্বকাপে লা 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 দিয়ে আবারও মাতান শাকিরা। আর ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে নতুন গান ডাই ডাই নিয়ে ফিরেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে অনেক শিল্পী এসেছেন, অনেক গানও হয়েছে, কিন্তু খুব কম শিল্পী আছেন যাদের গান বিশ্বকাপের আবেগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শাকিরা তাদেরই একজন। তাই বিশ্বকাপ পেলে মানুষ শুধু ফুটবল নয়, মনে করে এক অনন্ত সুরের নাম শাকিরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।